আপনাকে দিয়েছিল সেটা তুলে নেবেন। আপনার ভাতের প্লেট নিয়ে আল্লাহ কারাকারি করবেন না, আপনার ধানের জমি নিয়ে কারাকারি করবে না। আমার আল্লাহ সিম্পল একটা কাজ করবে, আল্লাহকে ডাকার যেই তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছিল সেটা তুলে নেবে। যখন আপনি পাঞ্জে গানা নামাজ গত সপ্তাহের মতো যদি এই সপ্তাহে পড়তে না পারেন, মিস হয়ে যাচ্ছে। গত সপ্তাহে কোয়ালিটি ছিল, কনসেন্ট্রেট করেছিলাম, খুশু খুদু ছিল, এই সপ্তাহের মধ্যে সেটা হচ্ছে না, অবশ্যই তওবার নামাজ পড়বেন, অবশ্যই তওবার নামাজ পড়বেন। কোন একটা দুনিয়াদারি, কোন একটা লোক, কোন একটা গুনার কারণে ভিতরে আবার পর্দা পড়ে গেছে, যার কারণে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে গেছে, যার কারণে গত সপ্তাহের মধ্যে পাঞ্জে গানা নামাজ মসজিদে পড়েছেন, এই সপ্তাহের মধ্যে যান নাই, এই সপ্তাহের মধ্যে কেন যেন জাইমেরি গজ্জুমেরি, এই যে আপনি এরি দরি তেরি বলছেন, এগুলা হচ্ছে মাওলাই করিম কোন কারণে ভিতরে একটা পর্দা পড়ে গেছে, ভিতরে একটা পর্দা পড়ে গেছে। তখন কি করবেন? তওবার নামাজ হলে তওবার নামাজ পড়বেন, আল্লাহর কোন ওলির মাজার জিয়ারত করবেন, কোন বড় সুন্নি মাদ্রাসা, জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা, এরকম মাদ্রাসার মধ্যে গিয়ে একটু হেঁটে হইলেও আসবেন, গিয়ে একটু হেঁটে হইলেও আসবেন। মাঝবান্ডার দরবার শরীফ জিয়ারত করতে যাবেন, শাহে আমানত জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের সুহবতে বসবেন, আশেপাশে যে কবরস্থানগুলো আছে সেগুলাতে একটু জিয়ারত করবেন। ওই ভিতরের হিজাব, ভিতরের পর্দাটা আস্তে আস্তে সরে যাবে। তখন লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি মারবেন, খালি কিসের বাড়ি? লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি মারবেন, যাতে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে যে একটা লোহাকে রাস্তায় ফেলে রাখলে যেভাবে মরিচিকা পড়ে যায়, সেইভাবে তোমাদের ঈমানের কাপড়ের মধ্যে ময়লা লেগে থাকে। তো সেই ময়লাগুলোকে কি দিয়ে পরিষ্কার করতে হয়? আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর দার দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি দিয়ে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ভিতরে একটা বাড়ি লাগে, হাতুড়ি যেমন আপনি লোহার মধ্যে পিটাইলে মরিচিকা সরে যায়, এখান থেকে ওই ময়লাগুলা বের হয়ে নূর তৈরি হয় ভিতরে। তাহলে আমরা এখন এই পর্যন্ত আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমার আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকেন, আপনি কিছু সিম্পটম দিয়ে সেটা বুঝতে পারবেন। কি সিম্পটম? সিম্পটম হচ্ছে যার উপর আল্লাহ সন্তুষ্ট হন মানুষগুলা ভদ্র হন, অভদ্র মানুষের উপর আমার আল্লাহ সন্তুষ্ট হন না। কেন? কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আমার আল্লাহ রফিক, আমার আল্লাহ কি? রফিক, ইউহিব্বুর রিফক ওয়া ইউতি আলার রিফক মা লা ইউতি আলাল উনফ। আমার আল্লাহ অনেক নম্র, একেবারে খুব সেনসিটিভ। আমার আল্লাহ নম্রতাকে যতটুকু দান করেন, কঠিন মানুষকে অতটুকু দান আল্লাহ করেন না। নিজ রফিক, রিফক, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, এটাকে আল্লাহ পছন্দ করেন, এটা ভালোবাসেন। সেই কারণে আমার নবীও ব্যক্তি জীবনের মধ্যে আমার নবীর কথা তুলে ধরতে গিয়ে আমার আল্লাহ বলছেন হাবিব ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। হাবিব, এটা তো আল্লাহর রহমত আপনার উপর, আপনি অসম্ভব নম্র ভদ্র। আপনি যদি কর্কশ হতেন মানুষ আপনার আশেপাশে আসতো না। সুতরাং আলেম কখনো কর্কশ হয় না। আলেমের ব্যবহার, আমি সাধারণ মানুষের কথা বলছি না, আলেমের ব্যবহার কখনো অভদ্র হয় না। আলেমের কথা শুনে কখনো আরেকজনের ভিতরে ঘৃণার উদ্রেক হবে না। কোন মানুষের আলেমের সুহবতে বসে আপনি যদি এম্বারেস ফিল করেন, নার্ভাস হয়ে যান, মনে করতে হবে এই ব্যক্তির ভিতরে আমার নবীর আখলাক বা দানা বাঁধে নাই। আমার নবীর সুহবতে বসে কোন সাহাবী নার্ভাস হতেন না, এম্বারেস ফিল করতেন না। আমার নবীর সোহবতের মধ্যে একটা চুম্বকীয় ব্যাপার ছিল। কি ব্যাপার? চুম্বকীয় ব্যাপার। সাহাবী একবার বসলে আর উঠতে চাইতেন না। কেন? কারণ আমার নবীর সোহবতে বসে থাকলে সাহাবায়ে কেরাম বলতেন আমাদের মনে হতো জান্নাত জাহান্নাম আমাদের চোখে দেখছি। হায় হায়। সাহাবায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, উনি পায়চারি করছেন, আবু বকর সিদ্দিকের সাথে দেখা। কি হলো হানজালা? কো নাফাকা হানজালা। কো হযরত হানজালা নিজে নিজে বলছেন আমি মুনাফিক হয়ে গেছি। ইন্না লিল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের গায়রত দেখেন। কো আমি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক বলেন দূর হানজালা, কি বলো তুমি মুনাফিক হয়ে গেছো? তুমি মুনাফিক হতে যাবে কেন? বুঝছো?
বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই যে আমরা রসুলে পাকের দরবারে থাকি, আমার নবীর দরবারে থাকলে আমাদের ইমানের অবস্থা এক ধরনের থাকে, আমরা সবকিছু খুব ক্লোজলি দেখতে পাই। আরশ, কুরসি, লৌহ, কলম, আখিরাত, জান্নাত, কবর, হাসর সবকিছু চোখের সামনে, ভিতরে একটা জজবা থাকে। যেই পরিবারের কাছে আসি সেটা ড্রপ ডাউন হয়, সেটার মধ্যে আপস এন্ড ডাউনস আসে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ এটা তো আমারও হয়, এটা তো আমারও হয়। আয় হায় হায়, সবাই দুইজনই গেলেন আমার নবীর দরবারে। আমার নবী দেখে বলতেছেন, হ্যাঁ কি ব্যাপার? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা এই কথা বলেছে, এখন দেখছি এটা তো আমারও হয়। আপনার দরবারে থাকলে এক ধরনের, আবার ঘরে আসলে আরেক ধরনের। আমার নবী বললেন, আবু বকর, আমার দরবারে থাকলে তোমরা যে অবস্থার মধ্যে থাকো, এটা যদি 24 ঘন্টা তোমাদের উপর কন্টিনিউ করে, লা সাফাহাতকুমুল মালাইকাতু ফি তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম, তো ফেরেশতারা আসমান থেকে এসে তোমাদের বিছানায়, তোমাদের রাস্তায় এসে তোমাদের সাথে হ্যান্ডশেক করতো। ফেরেশতারা কি করতো? তো যেই নবীর সুহবতে থাকলে ফেরেশতা মুসাফাহা করতে আসে, সেই নবী আমাদের মতো না। আমার ভাইরা, এই যে আপনি যেই দল করেন, এই যে আপনাকে শিখাইছে না আমাদের মতো, বুঝতে পেরেছেন বেটা? আপনি দল আপনার দিকে, এই যে আপনার ভিতরে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে আমার মতো। তো আমার নবীর সৌমে বেসাল দেখে, সৌমে বেসাল তো বুঝেন, কোনো কিছু না খেয়ে ধারাবাহিক ভাবে রোজা রাখা। আমরা তো একবার ভাঙি আবার বাঁধি, আবার ভাঙি আবার বাঁধি, এটা আমাদের রোজা। আর আমার নবীর রোজার মধ্যে কোনো ভাঙানি নাই, বাঁধানি নাই, ধারাবাহিক। এটাকে কি বলে? সৌমে বেসাল। এটা দেখে সাহাবায়ে কেরামও রাখা শুরু করেছে। তো সাহাবীরা যখন রাখা শুরু করেছে, সাহাবী দুর্বল হয়ে গেছে। আমার নবীর দরবারে কমপ্লেইন এসেছে সাহাবায়ে কেরামের বিষয়, যে ওনারাও সৌমে বেসাল করছেন। আমার নবী সৌমে বেসাল থেকে নিষেধ করছে সাহাবায়ে কেরামকে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বেসালে ফিস সৌম। সাহাবায়ে কেরাম যখন তাদেরকে নিষেধ করা হলো, তারা বললেন, ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনিও তো সৌমে বেসাল করেন। এখানে এসে আমার নবী বললেন, দেখো, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই, আমি তোমাদের মতো। তাহলে কোরআনের আয়াত বলছে তোমাদের মতো, নবী বলছে তোমাদের মতো না। কিছু অর্থ তো আছে, ব্যাখ্যা আমার নবীর কাছ থেকে না নিয়ে আমরা কোনো মৌলানা সাহেবের কাছ থেকে নেওয়ার দরকার নাই, কারণ এটা ঈমান কুফরের বিষয়। এমন না যে বড় থেকে নিলে ঈমান একটু উপরের হবে। বুঝতে পেরেছেন আপনারা? ইন্নী লাস্তু মিসলাকুম, কেন? কারণ আমার নবীকে মিসলুকুম বলার লোক দুই ধরনের ছিল। একটা আবু জেহেল, আবু লাহাব, কাফেররা, তারা তো বলতো ইয়াকালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি আমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছুই নন, আপনার কথা শুনে কেন আমরা পূর্ববর্তীদের ইবাদত ছেড়ে দেব? তো তারাও বলছে আমাদের মতো। সাহাবায়ে কেরামের বিশ্বাস, সাহাবায়ে কেরামের বিশ্বাস, সাহাবায়ে কেরাম আমার নবীকে ফেরেশতা তো মনে করতেন না, মানুষ মনে করতেন। কিন্তু মানুষ মনে করার পরেও তাদের বিশ্বাস, যেটা আবু জেহেলের বিশ্বাস ছিল সেরকম ছিল। তারা আমার নবীর আঙ্গুল আমাদের মতো, এটা ঠিক, কিন্তু এটার ইশারায় চন্দ্র দ্বিগণ্ডিত হতো। কান দেখতে আমাদের মতো, আবার আমার নবীর কান দিয়ে লৌহ কলম, এটার আওয়াজও এটা দিয়ে। চোখ আমাদের মতো, কিন্তু আমার নবীর চোখ দিয়ে আমার নবীর সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। বুঝতে পেরেছেন? আমার নবীরও একটা হার্ট ছিল, হার্ট সার্জারি করলে আমার নবীর হার্ট আছে না, হার্ট সার্জারি একই হার্ট। কিন্তু অবাই সমস্যা হচ্ছে, আপনি যখন ঘুমান অজু ভেঙে যায়, আমার নবী ঘুমাইলে অজু ভাঙে কেন? আমি ঘুমাইলেও আমার ভিতরে ঘুমায় না। তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর ইন এন্ড আউট, আমার নবীর আউটসাইড আমাদের মতো মানুষ, কিন্তু আমার নবীর ইনওয়ার্ড, আমার নবীর ভিতরের সাইড, ভিতরের ফিচার, ভিতরের ডিজাইন কোনটা আমাদের মতো নয়। সেই কারণে আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম তোমরা যে আন্দাজে মনে করছো সেটা না, আমি তোমাদের মতো নই। কারণ আমাদের ভিতরে একটা জগৎ আছে, সেই জগতের মধ্যে আল্লাহ খাদ্য দান করেন, পানীয় দান করেন, সেটা আমি ছাড়া কাউকে দেওয়া হয়। ইন্নী উতআমু ওয়া উসকা, আমার নবী বলছেন, আমাকে খাওয়ানো হয়, আমাকে পানি পান করানো হয়। তো মওলা এটা কি ধরনের পানি, কি ধরনের খাওয়া,
আমার নবী বলছেন আলমে খালক এবং আলমে আমর, দুইটা জগৎ না? একটা আলমে খালক, সৃষ্টির জগৎ, এখানে আমরা উঠি, বসি, খাই, পানি পান করি, জায়গা দখল করি। এই যে বসছি, এখানে একটা জায়গা দখল হয়েছে না? এখন বাজে 1:30, কতক্ষণ পরে বাজবে 2টা, সময় অতিবাহিত হচ্ছে। আলমে খালক। আর একটা আলমে আমর, আলমে আমর যেটা উপরের জগৎ, সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো জায়গা দখল হয় না, সেখানে কোনো টাইম অতিবাহিত হয় না, 1টা 2টা 3টা নাই। তাইলে আমার নবী, আমরা শুধু আলমে খালকে, আমার নবী আলমে খালকেরও আলমে আমরেরও, আলমে আমরেরও। আলমে আমরের অংশের নাম কি? ইউহা ইলাইয়া। ইউহা ইলাইয়া হচ্ছে আলমে আমরের জিনিস। আলমে খালকের জিনিস হচ্ছে বাশারুম মিসলুকুম, মানে তোমাদের মতো। আমার নবী আমাদের সাথে উঠছে, বসছে, খাউন নিয়েছে, বাজারে গেছে, শাদি করেছে, এটা আমাদের মতো। কিন্তু আমার নবীর আলমে আমরের কোনটা? আমার নবী যা করেছে, আমার নবী চোখ দিয়েছে, হেঁটেছে, উঠেছে, বসেছে, আমার নবীর এই তাবৎ কর্মকাণ্ডের মাধ্যমে শরীয়তের কিতাব রচিত হয়েছে। যা করেছে, কিছু ফরজ হয়েছে, কিছু হারাম হয়েছে। যা করেছে, কিছু সুন্নতে মুআক্কাদা হয়েছে, কিছু ইসাত হয়েছে, মাকরুহ হয়েছে। যা করেছে, কিছু ওয়াজিব হয়েছে, কিছু মাকরুহে তানজিহি হয়েছে। তো আমার করা, আমার নবীর করা এক না। সেই কারণে আমার নবী আমাদের কনসেপচুয়াল ক্লারিটি করার জন্য বলছে, আমি তোমাদের মতো নই। আমি এখন আপনাদেরকে যে কথাটা বলবো, যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ইমানের রাজধানী বলা হয়েছে, ঠিক আছে না?